ফ্রেন্ডস সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আমার স্ক্রিনের মধ্যে যে ফটোটা দেখতে পাচ্ছেন সেম A25 যদি আপনারা ফটো এডিটিং করতে চান তাহলে আপনাদেরকে দুইটি জিনিস প্রয়োজন হবে। একটি হলো PicsArt অ্যাপ, আর এই ব্যাকগ্রাউন্ডটা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে দেবেন। তো বন্ধুগণ চলুন আমরা ভিডিওটি শুরু করে দিই। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই কারণে এর থেকে নতুন নতুন ভিডিও প্রতিদিন আপলোড করে থাকি। তো চলুন বন্ধুগণ আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা PicsArt অ্যাপসে চলে আসবেন। PicsArt অ্যাপসে আসার পর আপনার প্লাস এখানে ক্লিক করে দেবেন। প্লাস এখানে ক্লিক করার পর উপরে অল ফটোসে ক্লিক করে দেবেন, নাহলে এই ব্যাকগ্রাউন্ডটি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এবার একটু সাইডের দিক টান থাকলে দেখতে পাবেন অ্যাড ফটো লেখা আছে, অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনাদের ফেসবুক প্রোফাইল স্ক্রিনশটটি আপনারা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আমার ফেসবুক প্রোফাইল স্ক্রিনশটটা কিন্তু আমি সিলেক্ট করে নিলাম। তারপর উপরে যে অ্যাড লেখা আছে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর আপনারা সেম প্রসেস ঘুরিয়ে ঘাড়িয়ে বসিয়ে নেবেন আপনাদের ফেসবুক প্রোফাইল স্ক্রিনশটটি। আমি ঘুরে নিচ্ছি বন্ধুগণ। এবার আপনারা বিলিনে ক্লিক করে দেবেন, সাইডে বিলিন, তারপর এখানে মাল্টিপ্লে করে দেবেন। মাল্টিপ্লে করলে আপনাদের কাজ শেষ। এবার আপনারা কি করবেন, উপরে যে অ্যারো লোগো দেখতে পাচ্ছেন বন্ধুগণ, উপরে অ্যারো লোগোতে একবার ক্লিক করে দেবেন। আমি অ্যারো লোগোর উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা এখানে ইয়ারএসিতে ক্লিক করে দেবেন। ইয়ারএসিতে ক্লিক করার পর আপনারা এখানে সেম পজিশন মুছিয়ে নেবেন বা মিশিয়ে ঠিক করে নেবেন। আবার একটু ভালোভাবে ঠিক করে নেবেন। আবার যদি একটু 19-20 হয়ে যায় সেক্ষেত্রে আপনারা রিসেন্টলিতে ক্লিক করে ঠিক করে নেবেন। আমি ঠিক করে নিচ্ছি বন্ধুগণ, একটু ধৈর্য সহকারে দেখুন বা ধৈর্য সহকারে শিখুন। এবার উপর রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন টিক মার্কে ক্লিক করার পর গ্যালারিতে আপনারা সেভ করে নেবেন। তাহলে বন্ধুগণ ফটোটি আপনার সেভ হয়ে যাবে। এভাবেই কিন্তু ফটো এডিটিং করতে পারেন, ফেসবুক প্রোফাইল স্ক্রিনশট এডিটিং। তো বন্ধুগণ মূলত ছিল আজকের একটু ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই কারণে যে প্রতিনিয়তের থেকে নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি।